বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে আমরা এখন মাধ্যমিক শ্রেণীর পদার্থবিজ্ঞান অংশে পরিমাপ এর ওপর মৌলিক কিছু সমস্যা নিয়ে আলোচনা করছি। সমস্যার মধ্যে আমরা ফার্স্ট দেখব যে এই সূচকের ব্যবহার এবং এর সাথে আমাদের যে বিভিন্ন গুণিতক বা উপগুণিতক বিভিন্ন শব্দগুলো ব্যবহার করে প্রয়োজনীয় পরিবর্তন নিয়ে আসা হয়, সেই বিষয়গুলোর উপর আমরা ধারণা নেওয়ার ইনশাল্লাহ চেষ্টা করব। আমি আলোচনার শুরুতেই আগে এই গুণিতক এবং উপগুণিতক বিষয়টি একটু বোঝানোর চেষ্টা করি। আমরা আমাদের যে পাওয়ার সেকশনে যে পাওয়ার গুলো বসাই, অর্থাৎ যেটাকে আমরা নিজেরা বলি যে তোমার বিভিন্ন সূচকের মাধ্যমে, আমরা এই সূচকগুলোকে মূলত দুভাগে ভাগ করতে পারি। একটা ভাগে আছে গুণিতক আর একটা ভাগে আছে উপগুণিতক। আমরা একটু এই সূচকের এই চার্টটা একটু দেখি, তাহলে আশা করছি যে এটি আমরা পরিষ্কার করে দিতে পারবো ইনশাল্লাহ। যখন এই চার্টটিতে গুণিতক আকারে থাকে তখন এই 10 টু দি পাওয়ার যে অংশটি এখানে বসে সেটা অবশ্যই আমাদের কাছে প্লাস সূচক হিসেবে উপস্থাপন হয়। আর যখনই এটা মাইনাস আকারে দেওয়া থাকে তখন এটি উপগুণিতক আকারে থাকে। আমরা টেবিলটা কিন্তু পেয়ে গেছি। তো এই যে এখানকার যে এক ধরনের উপসর্গের মতো ব্যবহার, সাপোজ ভাবি এটা মিটার, সেই মিটারটা যদি লিখি ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, মাইক্রোমিটার, ন্যানোমিটার, এরকম। আবার মিটারকে যদি আমরা এপাশে গুণিতকে প্রকাশ করি, উপসর্গে প্রকাশ করি, তাহলে ডেকামিটার, হেক্টোমিটার, কিলোমিটার, মেগামিটার, গিগামিটার, এরকম। তো এভাবে আমরা কিন্তু মূলত বিষয়গুলোকে দেখাই, কিন্তু এগুলোর কিন্তু একটা জেনারেলাইজড ফরম্যাট আছে। সে ফরম্যাটটা কি? যেমন মিটার হলো একটা সাধারণ ফরম্যাট, যে একটা রাশির দৈর্ঘ্যকে আমরা এমকেএস পদ্ধতি অথবা এসআই পদ্ধতিতে এটাকে মিটার লিখি। ইংলিশে স্যার, লিখলে এটা এখানকার একটা বিষয় স্যার, হ্যাঁ মানে এই ছকের বাম পাশে যেটুকু আছে সেটা তো সব মানে গুণিতক, আর ডান পাশে যেগুলো আছে সেগুলো সব উপসর্গ। না, এই পাশেরটাই উপগণিত। ও এখানে যদিও গুণিতক বলা হচ্ছে, তার কারণটা হলো কি, যেহেতু পাওয়ারটা মাইনাস করা হয়েছে, বাট এটি ভাগ আকারে দেখালে তখন এটি উপগণিত। জি স্যার। আর এই পাশেরটা সত্যিকারেরই গুণিতক, মানে এখানে বৈজ্ঞানিক সংখ্যায় লেখার ফলে দুটোই গুণিতক হয়েছে, কিন্তু এটার কিন্তু আসল পরিচয় এটা উপগণিতক। তুমি ভালো করে দেখো, 10⁻⁹ মানে কিন্তু 1/10⁹। জি স্যার। তাহলে যখন এখানে ভাগ হবে তখন কি সেটা গুণিতক থাকবে? না স্যার, প্রকৃতপক্ষে থাকবে না তুমি কি তখন। তুমি কি গুণনীয়ক আর গুণিতক এটা বোঝো? জি স্যার, বুঝতে পারি। আচ্ছা, যাকে আমি ওই ওই অর্থে বলছি আর কি, যে উপগুণিতকের বেলায় আমাদের এটা ভাগ হয়, এটা গুণ, আর গুণিতকের বেলায় গুণ হয়। আচ্ছা, যাই হোক, আমি আহ মূল অপশনে আসি। এখানে যেহেতু মাইনাস দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা এই পাওয়ারটাকে আমরা গুণিতকই ব্যবহার করব। আর বাংলা ভাষায় যখন শব্দটি ব্যবহার হচ্ছে সেটা হলো উপসর্গ। এখন আসো যে, হ্যাঁ, আমি যেটা বলছিলাম, মিটার হলো আমাদের একটা জেনারেলাইজড একটা একক। এটাকে যদি আমি 10 গুণ করি তাহলে ডেকামিটার, যদি আমি 100 গুণ করি তাহলে হেক্টোমিটার, যদি আমি 1000 গুণ করি তাহলে এটি কিলোমিটার।
যদি এটি 1 লক্ষ গুণ করি তাহলে এটি মেগামিটার, যদি এটি 10 লক্ষ গুণ করি তাহলে গিগামিটার। আশা করি আমি সংখ্যাগতভাবে বুঝাইতে পারছি যে আসলে বিষয়টা কি। এখানকার যদি তুমি এই যে পাওয়ার আর সূচক আর নাম ধাম দেখে যদি জিনিস নিয়ে দৌড়াও তাহলে এটি ভুল হবে। আমাকে প্রকৃতপক্ষে আগে বিষয়টা কি এটা বুঝতে হবে। আমি আসি এই মিটারটাকে একটু আমি এই পাশে নিয়ে এসি। যদি 10 ভাগের 1 ভাগ করি তাহলে এটি ডেসিমিটার, 100 ভাগের 1 ভাগ করলে হবে সেন্টিমিটার, 1000 ভাগের 1 ভাগ করলে হবে মিলিমিটার, তারপরে তোমার এখানে 10 লক্ষ ভাগের 1 ভাগ করলে হবে মাইক্রোমিটার। তা আমি আর এর পরের দিকে আর যাচ্ছি না, ঠিক সেম ওয়ে নিচের দিকেও আসবে। তো এগুলোকে আমরা যে পাওয়ার আকারে ব্যবহার করছি সেটা আমরা এই সূচকের সিস্টেম থেকে লিখব। যেমন ডেসি, সেন্টি, মিলি, মাইক্রো, ন্যানো, পিকো, ফেমটো, অ্যাটো। তো এখন প্রশ্ন হলো এই যে ডেসি, সেন্টি, মিলি, মাইক্রো থেকে শুরু করে এটো পর্যন্ত আমি বললাম, আমাদের তো প্রয়োগ করার সময় আমরা এই নামগুলো দেখি আর পাওয়ারটার সাথে সাথে লিখে ফেলি। আসলে এই পাওয়ারের পেছনে বা এই পাশে যদি এক্সা ধরি অথবা গিগা ধরি, যেমন আমরা প্রায়ই কিন্তু কিনি মেগাবাইট, তারপরে গিগাবাইটকে বলা হয় জিপি। ঠিক আছে, যে এত জিবি কিনছি আমি। তো আসলে এই জিবি কেনা হয়নি, এটা হলো গিগাবাইট কেনা হয়েছে। তো গিগাবাইটটা আসলে কি এটা যদি না জানি তাহলে তো ওই সারা জীবন গিগাই পড়ে যাব আর ওই 10⁹ এটা মুখস্থই করে যাব। এটা কিন্তু করা যাবে না। কি বুঝতে পারছো কি? জি স্যার। অর্থাৎ আমার এই সূচকটা পরে আসলে বিষয়টা কি এটা আগে আমাকে ভালো বুঝতে হবে। তো তারপর আমার সূচকের ব্যবহার। তা আমি এই জন্য তোমাকে প্রথমেই আমি এটাতে একটু নিয়ে আসতেছি। তুমি এখানে একটা রাশির দিকে তাকাও। এই যে একটা বিশাল রাশি। প্রথমে আগে তোমাকে একটা জিনিস বলি, এই যে কমা দেওয়া হয়, এই কমার কিন্তু